আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কয়েকদিন যাবৎ এই বিল্ডিংয়ের ভিডিও দিয়েছিলাম না, আজকে আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা এই যে গাঁথনি দেখতে পারতেছেন গেট বিমের উপরে, এগুলো হইতাছে গ্রাউন্ড ফ্লোর লেভেল আর কি। এটা আমাদের ফ্লোর, আপনারা আবার রুম মনে করবেন না, কারণ মাটি ফালানোর কথা আজ থেকে এক সপ্তাহ আগে, তো মাটি পাইতেছে না, মাটি ফালাইতে একটু দেরি হচ্ছে। তো আমাদের কাজ গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত শেষ, এখন আমরা করব হচ্ছে ছাদের কলম। তো ছাদের কলম করব, মাটির কারণে আমরা কলম করতে পারলাম না। পরে আমরা সিদ্ধান্ত নিলাম কাজ তো আর ব্রেক দিয়ে রাখা যায় না, কারণ রানিং কাজ ব্রেক দিলে অনেক ক্ষতি হয়, অনেক সমস্যা হয় আমাদের। যার ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন ওই যে স্টিল শাটার ফিট করছি, আর মিক্সার মেশিন ওইদিকে ছিল, মিক্সার মেশিন এইদিকে নিয়ে আসছি। তো কাজগুলো কীরকম হচ্ছে না হচ্ছে অবশ্যই যারা এগুলা কাজের সম্পর্কে জানেন বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই, আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট। আর যে গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন, এই গাঁথনিগুলো হচ্ছে মূলত বাহিরে মানে আউট যে গাঁথনিগুলো আছে ওগুলো সব 10, আর মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে 5। তো আপনারা বলতে পারেন কমেন্টে যে ভাই বাইরের গাঁথনি 10 দিচ্ছেন, ভিতরকার গাঁথনি দিচ্ছেন আপনারা 5, কারণ কি? তো আসলে ভিতরে তো গাঁথনি দেওয়া লাগে না, আর আরেকটা হিসাব করলে লাগে। বাইরের গাঁথনি হচ্ছে মাটির চাপ বাইরের গাঁথনিতে পড়বে, যার ক্ষেত্রে 10 দেওয়া, আর ড্যাম আসলেও কোনো ক্ষতি হবে না। আর ভিতরে যে পাশের গাঁথনি দেখতেছেন, এই পাশের গাঁথনিগুলো হচ্ছে যে ফ্লোর ঢালবো আমরা, গেট বিম তো অনেক নিচে দেখা যাচ্ছে, ফ্লোর তো হবে এই গাঁথনির টপে। তাহলে সেই ক্ষেত্রে আমরা গাঁথনিগুলো করছি 5 ইঞ্চি, যে আমাদের লোড আমরা যে ঢালাইটা করব, ঢালাইটা কার উপরে থাকবে? বিম তো অনেক নিচে, এই যে দেখা যাচ্ছে বিম অনেক নিচে। তাহলে সেই ক্ষেত্রে আমরা গাঁথনি করছি 5-এর, জাস্ট ঢালাইয়ের যে লোডটা ফ্লোরের যে গাঁথনিগুলো হবে এই লোডটা এই 5-এর গাঁথনি কভার করবে, এখানে 10 লাগে না। তো অবশ্যই পুরা বিল্ডিংয়ের যে কাজগুলো হচ্ছে আপনাদের মাঝে দেখাচ্ছি, কাজগুলো কীরকম হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।